আজ আমাদের পারিবারিক জীবনে কোরআনের ছোঁয়া নাই, কোরআনের জ্ঞান নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনের সাথে ভালোবাসা নাই, কোরআনের কোনো ছোঁয়া বাতাসও নাই। আমরা শুধু মিছিলে, মাহফিলে, স্লোগানে শুধু বলি কোরআনের আলো ঘরে ঘরে জালো, কিন্তু প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মানুষ যে মুসলমান, তাকে প্রত্যেকটা মানুষের ঘরে, প্রত্যেকটা মুসলিমের ঘরে কোরআন থাকা উচিত। আর শুধু কোরআন থাকলে হবে না, সে কোরআনের জ্ঞান চর্চা করতে হবে, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তুলতেই হবে। যে কোরআন আপনাকে কাল হাসরের মাঠে নাজাতের জন্য সুপারিশ করবে, যে কোরআন কবরে আপনার জন্য সুপারিশ করবে, আযাব থেকে রক্ষা করার জন্য সুপারিশ করবে, সে কোরআনের সাথে আজ আমাদের সম্পর্ক নাই বলে, আজ আমাদের বন্ধুত্ব নাই বলে, আজ কোরআনের সাথে কোনো জ্ঞান চর্চা নেই বলে, এই জন্য আমাদের পারিবারিক জীবনে অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক দুঃখ, পারিবারিক সমস্যা। আমাদের স্ত্রীর সাথে মন মানিত্য, মা বাবার সাথে মন মানিত্য, সন্তানের সাথে মন মানিত্য, শুধুমাত্র একটা কারণ, আজ আমাদের পারিবারিক জীবনে কোরআনের কোনো জ্ঞান নাই, কোরআনের কোনো চর্চা নাই, কোরআনের কোনো আলো নাই। এবং আমার ভিতরে কোরআনের জ্ঞান নেই বলে, আমার ভিতরে কোরআনের আলো নেই বলে আজ আমার জীবনটা অন্ধকার রয়েছে। কিন্তু যেখানে আপনি কোরআনের সাথে সম্পর্ক করবেন, কোরআন আপনি না পড়তে পারেন, কিন্তু কোরআন কেনেন, কোরআন কিনে কোরআনের সাথে একটু হলে সম্পর্ক গড়ে তোলেন, কোরআনকে চুম্বন করেন, কোরআন তেলাওয়াত শোনেন। বর্তমানে স্মার্ট মোবাইলের যুগ, মোবাইলে কোরআন তেলাওয়াত শোনেন, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলেন, তাহলে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তিতে আল্লাহ তাআলা ভরে দিবেন এবং আপনার জীবনে আল্লাহর কোরআন আলো দিয়ে ভরে দেবে। কিন্তু আজ আমাদের পারিবারিক জীবনে এত সমস্যা, একমাত্র কারণ কোরআনের জ্ঞান নাই, কোরআনের ইলম নাই আমাদের ভিতরে, এবং কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই। যদি থাকতো তাহলে আজ কোরআনের আলো আমাদের জীবনে গড়ে উঠতো এবং আমরা নেক আখলাকবান লোক হতাম। আজ আমরা রাষ্ট্রে সমাজে কোরআনের আইন রচিত করার জন্য কত স্লোগান